রেডি হয়ে গেল আমার ছানার কোপ্তা কারি। জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কাবেরীর রান্নার ম্যাজিক চ্যানেলে আপনাদের স্বাগত। সকাল সকাল বসিয়ে দিচ্ছি 3 প্যাকেট দুধ। আজকে বানাবো ছানার ডালনা, সঙ্গে থাকবেন কিন্তু। এতে আমি 2 চামচ মতো সেরম অ্যামাউন্টে দিয়ে দিলাম। এইবার দেখো অলরেডি ছানা কাটতে শুরু করেছে। যদি কম বেশি হয় সেটা তোমরা দিয়ে নেবে, বা আমিও দেবো আর কি। দিয়ে একটু ফোটাবে। এই দেখো অলরেডি ছানার ফর্মে চলে এসছে। আস্তে আস্তে দেখো এখানে ছানার জলগুলো দেখা যাচ্ছে, আর দুধ থেকে ছানা বেরিয়ে আসছে। দারুণ না? এটা দিয়ে ফোটাতে কেন বলছি জানো? এই যে থিকনেস, এই থিকনেসটা একটু পাতলা রয়ে যাবে। যত ফোটাবে তত দেখো এটা থিকনেসটা গাঢ় হচ্ছে। অলরেডি হয়ে গেছে, কিন্তু তবু আমি 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। ছানা কাটা আমার রেডি। একটু ঠান্ডা করতে দিই, তারপরে এটা ছেঁকে নেব। হয়ে যাওয়ার পর এবার জল ঝরিয়ে ছানাটা এইভাবে রেখে দিলাম। দেখো অনেকটা ছানা হয়েছে আমার, 3 প্যাকেট দুধের ছানা। এবার এতে এক এক করে দেবো। প্রথমে একটু লঙ্কা গুঁড়ো, বেশ অল্প অল্প ঝাল হলে দারুণ খেতে হয়। আর তার সাথে দেবো 1 চামচ চিনি। যারা আরেকটু মিষ্টি মিষ্টি, কারণ ছানার কোপ্তা তো একটু মিষ্টি হবেই না, দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। এবার অ্যাড করব একটু বাইন্ডিংয়ের জন্যে ময়দা। ময়দা না দিলে, বাইন্ডিংটা না হলে কিন্তু হবে না। মানে ছানাটা একদম মিহি করে মাখতে হবে, তার জন্য অবশ্যই দরকার অল্প একটু ময়দা, খুব বেশি পরিমাণে নয়। এবার সব জিনিসগুলো একসাথে মিশিয়ে হাতের সাহায্যে, হাত ব্যবহার করতেই হবে, কোনো চামচ ব্যবহার করলে চলবে না। হাতের সাহায্যে এটাকে ভালো করে একদম মিহি করে মেখে নিতে হবে। এটাকে এতটাই মিহি করে মাখতে হবে, যেমন একটা আটা বা ময়দা আমরা ডো বানাই, সেই রকম একটা ডো বানাতে হবে। অনেকক্ষণ ধরে এরকম মিহি করে, নালেই কিন্তু ফেটে যাবে। আপনারা করার সাথে সাথে যদি একটু আরও ময়দা বা চিনির পরিমাণ কম থাকে একটুখানি দিয়ে দেবেন। একদম এর টেক্সচারটা একদম দেখুন এরকম স্মুথ হবে। যেমন মিষ্টির দোকানে রসগোল্লা বানানোর সময় দেখবেন খুব করে এরকম হাত দিয়ে দিয়ে ওরা মেরে একদম স্মুথ করে দেয়। অনেকটাই হয়ে এসছে, দেখুন মিহি হয়ে গেছে, আরও একটু করতে হবে। সুন্দর একটা ডো রেডি হয়ে গেছে ছানার। এবার দেখুন তেল গরম করেছি, সাদা তেল অবশ্যই ব্যবহার করবেন। এখান থেকে ছোট্ট ছোট্ট লেচির আকারে আমি তেলের মধ্যে ভাজতে দিয়ে দেব। এইরকম সুন্দরভাবে আমি ছানার বলগুলো বানিয়ে এতে দিয়ে দিলাম ভাজতে। অবশ্যই এর মধ্যে আমি একটুখানি ময়দা অ্যাড করেছি, তার সাথে 1/2 চামচ চিনি। আপনারা কম বেশিটা একটু নিজেদের মতো করে করে নেবেন। কি সুন্দর ফুলছে দেখুন। ফ্লেমটাকে একদম কম করে বড়াগুলো ভাজবেন। আর দেখুন হালকা করে সবগুলো আমি উল্টে দিয়েছি। ছানার কোপ্তাগুলো ভাজা হয়ে গেল, এরকম লাল লাল করে ভেজে নিলাম। এবার এর গ্রেভি বানাবো, তাই জন্য কড়াতে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো, তেলের মধ্যে দিয়ে দিলাম।
এরপর আলুর ওপর দিয়ে দিলাম জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে আমি এটাকে আবার নাড়াচাড়া করলাম। যতক্ষণ না লাল হয় আর কি আলুগুলো, ততক্ষণ আমি গ্যাসটাকে সিম করে আলুগুলো ভাজতে থাকবো। আলুগুলো যখন হালকা লাল লাল হয়ে গেল, তখন এতে আমি অ্যাড করব কেটে রাখা টমেটোর টুকরোগুলো। পরে অ্যাড করব লবঙ্গ, দারচিনি আর ছোটো এলাচ দিয়ে করছি আবার নাড়াচাড়া। কিন্তু এতেও কিন্তু গ্যাসটা সিম করাই থাকবে, কারণ আলুগুলো ভাজা ভাজা হতে গিয়ে সেদ্ধ হয়ে গেলে সব থেকে ভালো লাগবে। এরপরে দিয়ে দিলাম আদা কোড়া। এটা আমি নিরামিষ বানাচ্ছি, তাই জন্য কোপ্তা কারি নিরামিষই হয়, তো ছানার কোপ্তা বানাচ্ছি। কেমন লাগছে বন্ধুরা জানাবেন, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। এত করে বলছি, আপনারা দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না। যদি আপনারা না আমাকে মোটিভেশন বা করেন আর কি, না করেন, তাহলে আমি কি করে ভালো ভালো রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করব? করতে তো ইচ্ছা হবে না, তার জন্য করতে হবে আপনাদের বেশি বেশি করে সাবস্ক্রাইব। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। এরপর আমি মিশিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু নুন, একটু মিষ্টি দিয়ে এটাকে নাড়াচাড়া করছি। দেখি আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এটা দিয়ে একটুখানি কষতে হবে। যখন তেলটা একটু ছেড়ে যাবে, দেন অ্যাড করব 1 কাপ গরম জল। ভালো করে কষিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দেবো 1 কাপ জল। অবশ্যই গরম জল দেবেন, টেস্টটা ভালো হবে। এবার হালকা একটা ঢাকা চাপা দিয়ে 5 মিনিট ফুটতে সময় দেবো। গ্রেভিটা হয়ে এসছে, এবার দেখুন কি সুন্দর কালার বেরিয়েছে আর গন্ধ ভীষণ সুন্দর ছাড়ছে। এবার আমি এই বড়াগুলো একে একে এর সাথে দিয়ে দেবো, দিয়ে জাস্ট 1 ফুট দিয়ে কিন্তু বন্ধ করে দেবো। বেশিক্ষণ আপনারা রাখবেন না, কারণ তাহলে কিন্তু গলে যাবে। দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং সময় দিলেই রেডি হয়ে যাবে আমাদের ছানার কোপ্তা কারি, একদম ঘরোয়া পদ্ধতিতে, যেটা আমরা সবাই সঙ্গে সঙ্গে যে কোনো সময় বানাতে পারি, কোনো রকম এক্সট্রা কিছু না দিয়ে। ওয়াও! 1 ফুট দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম, কারণ একটু গ্রেভিটা আপনাদের বেশি রাখতে হবে। 5 মিনিট স্ট্যান্ডিং সময় দেবার পরেই আপনারা দেখবেন যে গ্রেভিটা কিন্তু অনেকটা ছানার কোপ্তাগুলো কেটে নিয়েছে, টেনে নিয়েছে আর কি। তার জন্য একটুখানি গ্রেভি রাখতেই হবে। সরি, আর সঙ্গে হচ্ছে সানরাইজ শাহি গরম মশলা লাস্টে দিয়ে একটুখানি চাপা দিয়ে দিলাম। তো টাটা বন্ধুরা, রেডি হয়ে গেল আমার ছানার কোপ্তা কারি। ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।